ওকে আসো, কত নম্বর ম্যাথ করছি? 24। তাহলে এখন আমরা করব 25। 25 নম্বর ম্যাথে কি আছে? লিমিট x টেন্ডস টু পাই বাই 2, এরপরে হচ্ছে sec x minus tan x, sec x minus tan x divided by pi by 2 minus x। ঠিক আছে, আসো লেটস স্টার্ট। তো আমি বলছিলাম লাস্ট ক্লাসে যে যার লিমিট দিছে সে যদি কোন একটা অ্যাঙ্গেলের অংশ হয়, যদি তাকে দেখতে এমনটা মনে হয়, তাহলে লিমিট চেঞ্জ করতে হবে। যেমন ধরো, মানে মূলত বিষয়টাকে এভাবে লেখা যায় যে পাই বাই এ প্লাস মাইনাস এক্স, এটা পাই বাই 2 হইতে পারে, পাই বাই 3 হইতে পারে, শুধুমাত্র পাই হতে পারে। ঠিক আছে, তো পাই বাই সামথিং প্লাস মাইনাস এক্স এই আকারে যদি তোমার কিছু থাকে, সহজ ভাষায় হচ্ছে যে তোমার যার লিমিট দেয়া আছে সে যদি পাই বাই এ এর সাথে প্লাস মাইনাস আকারে থাকে, যার লিমিট দেয়া আছে সে যদি পাই বাই এ এর সাথে প্লাস মাইনাস আকারে থাকে, তাহলে লিমিট চেঞ্জ করতে হয়। তার মানে আমার এখানে লিমিট চেঞ্জ করতে হবে, তার মানে আমার এখানে লিমিট চেঞ্জ করতে হবে। তাহলে আমরা ধরে নিব পাই বাই 2 মাইনাস এক্স সমান সমান হচ্ছে থিটা। আমরা এটা ধরে নিলাম পাই বাই 2 মাইনাস এক্স সমান সমান হচ্ছে থিটা, পাই বাই 2 মাইনাস এক্স সমান সমান হচ্ছে থিটা। আচ্ছা, এখান থেকে আমরা একটু x এর ভ্যালুটা বের করব। তাহলে x সমান সমান কি হবে? x সমান সমান হবে পাই বাই 2 মাইনাস থিটা, পাই বাই 2 মাইনাস থিটা। চমৎকার। আচ্ছা, এরপরে আমরা এখানে লিমিট চেঞ্জ করব। কিভাবে লিমিট চেঞ্জ করব? আচ্ছা, এই যে এটা আছে, এখানের মধ্যে যদি আমি x এর ভ্যালু কি বসাই, x এর ভ্যালু যদি তার লিমিট সমপরিমাণ বসাই, এখানে x এর ভ্যালু যদি লিমিট সমপরিমাণ বসাই, এখানে x এর ভ্যালু যদি লিমিট সমপরিমাণ বসাই, তাহলে থিটা পাবো কি? থিটা পাবো হচ্ছে 0। এখানে এখানে x এর ভ্যালু যদি লিমিট সমপরিমাণ বসাই, তাহলে থিটার ভ্যালু আসবে 0। এখন x এর ভ্যালু কি তার লিমিট সমপরিমাণ হইতে পারবে? পারবে না। তাহলে থিটা কি 0 হইতে পারবে? পারবে না। থিটা যেহেতু 0 হইতে পারবে না, তাই বলে থিটার লিমিট 0। লিমিট মানে কি? যেটা হইতে পারবে না ওটাই হচ্ছে লিমিট। তো থিটা যেহেতু 0 হইতে পারবে না, তাহলে থিটার লিমিট কি? 0। তাহলে এখন আমরা এই যে ইকুয়েশনটা লিখছিলাম, এই ইকুয়েশনটা এখন আমরা আবার লিখব, কিন্তু এই ইকুয়েশন লিখার বেলায় আমরা জাস্ট লিমিটটা চেঞ্জ করে দিব এবার। তো লিমিটটা ছিল x টেন্ডস টু পাই বাই 2, আমরা এখন লিখব x টেন্ডস টু থিটা টেন্ডস টু 0, থিটা টেন্ডস টু 0। তা আমরা এখানে প্রমাণ করে দিছিলাম যে x টেন্ডস টু পাই বাই 2 হওয়া যার কথা, থিটা টেন্ডস টু 0, থিটা ইজ ইকুয়ালস টু 0 হওয়া তার কথা, x ইজ ইকুয়ালস টু পাই বাই 2 হওয়া যার কথা, থিটা ইজ ইকুয়ালস টু 0 হওয়া তার কথা। কিন্তু x তো পাই বাই 2 হইতে পারবে না, তাহলে থিটাও 0 হইতে পারবে না। তাহলে x টেন্ডস টু পাই বাই 2, থিটা টেন্ডস টু 0, এই দুটোটাই কি একই গল্প। আচ্ছা আসো, তো এখন আমরা এই যে ফাংশন, এই যে এটা লিখছিলাম, এখানে আমরা যার লিমিট দিছিলাম আমরা তাকেই এখানে ব্যবহার করছি। ঠিক আছে, তারই এখানে ফাংশন দিছি। দেখো এটা একটা x এর ফাংশন না? এটা কেন x এর ফাংশন? কারণ এখানে x ছাড়া অজানা কেউ নাই, এখানে x ছাড়া অজানা কেউ নাই, এই কারণেই এটা x এর ফাংশন, এই কারণেই এটা x এর ফাংশন। এখন দেখো, এখন আমি থিটার লিমিট বসাইছি, যেহেতু আমি থিটার লিমিট বসাইছি, এখানে আমি x কে পরিবর্তন করে থিটা বসাবো। মানে আমি এখানে মূলত x এর ফাংশন দিছি কারণ এখানে লিমিটটা ছিল x এর। তাহলে এখানে আমি থিটার ফাংশন দিব কারণ লিমিটটা হচ্ছে কার? থিটার। তাহলে চলো আমি থিটার ফাংশন দিই sec x এর পরিবর্তে সামথিং থিটা লিখতে হবে আর কি। তাহলে আমি জানি x সমান সমান কি পাই বাই 2 মাইনাস থিটা, তাহলে আমি এখানে লিখি পাই বাই 2 মাইনাস থিটা। এরপরে তোমার এখানে আছে 10x, x এর পরিবর্তে কি লেখা যায়? পাই বাই 2 মাইনাস থিটা।
এই যে নিচে পাই বাই টু মাইনাস এক্স আছে, এটাকে তো আমি থিটা ধরে নিছিলাম না? তাই বলে নিচের পাই বাই টু মাইনাস এক্স এই পুরোটার পরিবর্তে আমি নিচে দিলাম থিটা। চমৎকার। আচ্ছা, আমরা কিছু ফর্মুলা পড়ছিলাম ছোট থাকতে, সাইন 90 মাইনাস থিটা সমান সমান কত? কস থিটা। ঠিক একইভাবে কস 90 মাইনাস থিটা সমান সমান কত? সাইন থিটা। ঠিক একইভাবে কস 90 মাইনাস থিটা সমান সমান কত? সরি, কস 90 মাইনাস থিটা তো করে ফেলছি। টেন 90 মাইনাস থিটা সমান সমান কত? কট থিটা। ঠিক একইভাবে কট 90 মাইনাস থিটা সমান সমান কত? টেন থিটা। ঠিক একইভাবে সেক 90 মাইনাস থিটা সমান সমান কত? কোসেক থিটা। ঠিক একইভাবে কোসেক 90 মাইনাস থিটা সমান সমান কত? সেক থিটা। তো আশা করি এই ফর্মুলাগুলো মনে আছে। তো এই ফর্মুলাগুলো আমরা এখানে বসাবো। তো এখানে যদি সেক পাই বাই টু মাইনাস থিটা বসে, অর্থাৎ 90 মাইনাস থিটা বসে, তাহলে এখানে কি আসবে? কোসেক থিটা। আর এখানে কি আসবে? কট থিটা। কোসেক থিটা আসবে আর কট থিটা আসবে। তাহলে আমরা বসাই কোসেক থিটা এবং কট থিটা। আসো, এখানে আসবে কি? কোসেক থিটা, আর এখানে আসবে হচ্ছে কট থিটা। তাহলে মাইনাস কোসেক থিটা মাইনাস, সরি, শুধুমাত্র কি থাকবে? কোসেক থিটা। মাইনাস কেন বলছে আমি নিজে জানি না, মাইনাস না, আসবে কি? কোসেক থিটা। এরপর এখানে কি আসবে? কট থিটা। বুঝছো? কোসেক থিটা আসবে, কট থিটা আসবে। আচ্ছা, থিটা টেন্ডস টু জিরো, থিটা টেন্ডস টু জিরো, যখন লিমিটটা জিরো হবে তখন কি করব আমরা ট্রিগোনোমেট্রির ক্ষেত্রে? তখন কি করব? তখন কি করব? থিটা টেন্ডস টু জিরো দিলে তখন আমরা যেটা ফাংশন অফ এক্স আছে ওটাকে ফাংশন অফ কজ এক্স বানাবো। আসো, আমার এখানে এই যে এটা আছে, এখানে আমি শুধুমাত্র কজ এক্স আনার চেষ্টা করব। তো এটাকে আমি একটু মারধর করে এতটুকু আনলাম। এখন আমার কাজ কি? এখানের মধ্যে কজ আনা। কি আনা? কজ আনা। ঠিক আছে, তাহলে আমি কজ আনবো। সহজ ভাষা হচ্ছে থিটা, থিটার লিমিট জিরো দিছে, অর্থাৎ আমার কাছে কি করতে হবে? কজ আনতে হবে। লিমিট জিরো দিলে কজ আনতে হবে, এটা হচ্ছে কথা। আচ্ছা, কোসেক আর কট থেকে তুমি কিভাবে কজে যাইতে পারো? তুমি কোসেককে সেকে পরিণত করবা, আর কটকে তুমি কস থিটা বাই সেক থিটা এটাতে পরিণত করবা। ঠিক আছে, তাহলে চলো আমরা করি এমনটা। লিমিট থিটা টেন্স টু জিরো, তাহলে নিচে থাকলো কি? নিচে থাকলো আমাদের থিটা, উপরে কি থাকবে? 1 বাই সাইন থিটা। এরপর কি থাকবে? কস থিটা বাই সাইন থিটা। ওকে, এরপর আসো, এখানে লিমিট থিটা টেন্স টু জিরো। ঠিক আছে, ওকে, তাহলে এখানের মধ্যে কি থাকবে? নিচে থাকবে থিটা, উপরে কি থাকবে? ডিভাইডেড বাই সাইন থিটা। মানে এখানে এলসিএম নিলে সাইন থিটা থাকতেছে না? আচ্ছা, তার উপরে কি থাকবে? 1 মাইনাস কস থিটা, 1 মাইনাস কস থিটা, 1 মাইনাস কস থিটা। ঠিক আছে, ওকে, তাহলে লিমিট থিটা টেন্স টু জিরো। তো 1 মাইনাস কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা। তো 1 মাইনাস কস থিটার পরিবর্তে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি 2 সাইন স্কয়ার থিটা বাই 2, লিখতে পারি না? আমরা কি জানি? 1 মাইনাস কস টুয়াইস এ 2 সাইন স্কয়ার এ বাই 2, সরি, 2 সাইন স্কয়ার এ। তো যদি আমার এখানে কি থাকে? 1 মাইনাস কস থিটা, তাহলে এটা কি হবে? 2 সাইন স্কয়ার থিটা বাই 2। আমরা কি জানি? সাইন 2 ওয়াইজ এ ইজ ইকুয়ালস টু 2 সাইন এ কস এ। এখানে যদি সাইন থিটা থাকে তাহলে কি হবে? 2 সাইন থিটা বাই 2 ডিভাইডেড বাই, সরি, ইনটু কস থিটা বাই 2। ঠিক আছে, তাহলে আসো আমরা একটু লিখি। আমার এখানে কি থাকলো? আমার এখানে নিচে থাকলো হচ্ছে 2 সাইন থিটা বাই 2 cos থিটা বাই 2, আর উপরে কি থাকবে?
উপরে থাকবে হচ্ছে 2 sin স্কয়ার থিটা বাই 2। আসো, তো তোমার এখানের মধ্যে এই 2 আর এই 2 কাটাকাটি যাবে, স্কয়ারটা চলে যাবে, আর এখান থেকে sin থিটা বাই 2 চলে যাবে। এটা থাকলো আমাদের কাছে, ঠিক আছে, এটা থাকলো আমাদের কাছে। আচ্ছা, এই যে sin থিটা বাই 2 cos থিটা বাই 2 আছে, এটাকে আমরা কি লিখতে পারি? tan থিটা বাই 2 লিখতে পারি কি পারি না? পারি তো, পারি তো tan থিটা বাই 2 লিখতে। তাহলে আমরা লিখলাম tan থিটা বাই 2। তাহলে আমার নিচে কি থাকলো? থিটা। এখন আমরা একটা ফর্মুলা জানি, ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0, tan এর পরে যা tan এর নিচে তা, এটা সমান সমান কি হবে? 1 হবে। এখন আমি যদি একই কাজ এখানে করতে চাই, তাহলে tan এর পরে যা tan এর নিচে তা আনতে হবে। এখন যদি tan এর নিচে আমি থিটা বাই 2 আনতে চাই, তাহলে আমার কাছে কি করতে হবে? উপরে হাফ দিয়ে ইনটু করতে হবে, ঠিক আছে? ওকে, তাহলে এই যে হাফ আছে, এটাকে কি করবে? লিমিট কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করে সামনে নিয়ে আনবে। এরপর তোমার এখানের মধ্যে থাকলো অ্যারো চিহ্নটা থাকলো, হাফ লিমিট থিটা টেন্ডস টু 0। এরপর এখানে কি? tan থিটা বাই 2 ডিভাইডেড বাই থিটা বাই 2। তাহলে এখানে সমান সমান কি আসবে? এই পুরাটা সমান সমান কি আসবে? 1 আসবে। তাহলে এখানে আসতেছে হচ্ছে হাফ। আশা করি বুঝছো, বুঝছো ব্যাপারটা? ওকে, এখন আমরা একটা সিরিজের ম্যাথ করব। কত নাম্বার গেল আমাদের? 25। 26 নাম্বার ম্যাথ করি আমরা। 26 নাম্বার ম্যাথটা কি? লিমিট x টেন্ডস টু 0, উপর হচ্ছে e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার মাইনাস x ডিভাইডেড বাই কি? x। আসো, তো এখানের মধ্যে আমরা e টু দি পাওয়ার x এর সিরিজ ইউজ করব, e টু দি পাওয়ার মাইনাস x এর সিরিজ ইউজ করব। e টু দি পাওয়ার x এর সিরিজ কি? 1 প্লাস x প্লাস x স্কোয়ার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস x কিউব ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে, প্লাস ডট 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 ডট, এভাবে গিয়ে কতটুকু পর্যন্ত যাবে? x টু দি পাওয়ার n ডিভাইডেড বাই n ফ্যাক্টোরিয়াল পর্যন্ত যাবে। ওকে, এবার e ইনভার্স x, এটা সিরিজ কি? 1 মাইনাস x প্লাস x স্কোয়ার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস x কিউব ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস x টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4 ফ্যাক্টোরিয়াল। প্রথমটা প্লাস, পরেরটা মাইনাস, পরেরটা প্লাস, পরেরটা মাইনাস, পরেরটা প্লাস, পরেরটা মাইনাস, ডট 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 ডট। এরপরে x টু দি পাওয়ার n এর আগে হয় প্লাস বসবে, না হয় মাইনাস বসবে, এটা আল্লাহ মাবুদ জানে। এরপরে নিচে হবে n ফ্যাক্টোরিয়াল। এগুলো হচ্ছে তোমার e টু দি পাওয়ার x এর সিরিজ, ঠিক আছে? এখন আসো, এখন আমরা এখানের মধ্যে এই সিরিজ গুলো বসাই দিব e টু দি পাওয়ার x আর e ইনভার্স x এর জায়গায়। তাহলে লিমিট x টেন্ডস টু 0, ঠিক আছে? এবার দেখো, তোমার এখানে e টু দি পাওয়ার x এর সিরিজ বসবে, এটা হচ্ছে e টু দি পাওয়ার x এর সিরিজ, ঠিক আছে, এটা হচ্ছে e টু দি পাওয়ার x এর সিরিজ। ওকে, এটা হচ্ছে e টু দি পাওয়ার x এর সিরিজ। এরপরে হচ্ছে এখানে e ইনভার্স x এর সিরিজ। আসো, এটা হচ্ছে e ইনভার্স x এর সিরিজ। ওকে, নিচে কি আছে? নিচে আছে হচ্ছে x। চমৎকার, ইজি পিজি লেমন স্কুইজি। ওকে, আসো, এখন আমরা এখানে কি করব? এই মাইনাসটা মানে ব্র্যাকেট গুলো তুলে দিব। সহজ ভাষা হচ্ছে কি, ব্র্যাকেট গুলো কি করব? তুলে দিব। ব্র্যাকেট গুলো তুলে দিলে কি হয়? এখানে যা আছে তা বসবে, সরাসরি বসবে, বিন্দু মাত্র পরিবর্তন ছাড়া। ব্র্যাকেট তো তুলে দিছে, ঠিক না? এরপরে ডট 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 গুলো বসবে।
এরপর এখানে ব্র্যাকেট তুলবে, এখানে ব্র্যাকেট তুললে একটু চেঞ্জ আসবে, -1 প্লাস এক্স মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, মাইনাস ডট 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 ডট। তুমি বলতে পারো যে স্যার আপনি এক্স টু দি পাওয়ার 4 ডিভাইড বাই 4 ফ্যাক্টোরিয়াল কেন লিখেন নাই? আসলে আমি এক্স টু দি পাওয়ার 4 ডিভাইড বাই 4 ফ্যাক্টোরিয়াল যদি এদিকে লিখতাম তাহলে এদিকেও লিখতাম, তো যেহেতু এটাকে প্রথমেও লিখি নাই তাই বলে এটাকে দ্বিতীয়বারও না লিখলাম। তাহলে চাইলে তুমি এখানে কোথাও না লিখতে পারো, চাইলে তুমি এখানেও বাদ দিয়ে দিতে পারো, চাইলে তুমি এখানেও বাদ দিয়ে দিতে পারো তাকে। ঠিক আছে, ঠিক আছে, এভাবে বাদ দিয়ে দিতে পারো, এটা তোমার ব্যক্তিগত প্রেফারেন্স। আমি রাখাটা পছন্দ করি, থাকুক, সমস্যা নাই। ওকে, নিচে এক্স। এবার তোমার এখানের মধ্যে a1 কাটা যাবে, উইদাউট এনি ডাউট কাটা যাবে। এরপরে তুমি একটা জিনিস খেয়াল করো, এরপরে তোমার এখানে এই টার্মটা আর এই টার্মটা কাটা যাবে। ঠিক আছে, কাটা যাবে। তাহলে কি থাকলো তোমার এখানে? লিমিট x টেন্ডস টু 0, উপরে x থাকলো, x কিউব ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল থাকলো, x কিউব ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল দুইটা থাকলো। ঠিক আছে, তো তুমি এখন কি করতে পারো, উপরে x কমন নিয়ে নিতে পারো। পারো না কমন নিতে x? তুমি উপরে x টা কমন নিয়ে নাও। তুমি যদি উপরে x টা কমন নিয়ে নাও তাহলে তোমার এখানে আসবে 1, এখানে আসবে x স্কয়ার ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল, এখানেও কি আসবে x স্কয়ার ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল। তার মানে x স্কয়ার ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল কয়টা আসতেছে? দুইটা আসতেছে। কয়টা আসতেছে? দুইটা আসতেছে। ঠিক আছে, প্লাস ডট 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 ডট, নিচে আসে হচ্ছে কি x, নিচে আসে হচ্ছে কি x। এবার x x কি যাবে? কাটাকাটি যাবে। এবার x x কি যাবে? কাটাকাটি যাবে। x x কাটাকাটি গেল। যদি x x কাটাকাটি যায় তাহলে কি থাকলো এখানে? এক্স এক্স কাটাকাটি গেল। এরপর আমার এখানে শুধুমাত্র এটাই থাকলো। ঠিক আছে, এবার আমরা করব কি, এবার আমরা করব কি, লিমিটের ভ্যালুটা মানে এক্স এর ভ্যালুটা তার লিমিট সমপরিমাণ বসাবো। যদি বসাই তাহলে আমার এখানে শুধুমাত্র 1 থাকবে। শুধুমাত্র কি থাকবে? 1 থাকবে। হুম, ঠিক আছে, বুঝছো? আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, এখানে আমরা একটা জিনিস ভুল করছি। হুম, কি ভুল করছি দেখো, এইটা হচ্ছে যে একটা লাইন না লেখার কারণে ভুলটা হয়েছে। এই ভুলটা এভাবে করছি যে ভুলটা চোখেও পড়ে নাই। আসো লাইনটা আমরা লিখি, লিমিট x টেন্ডস টু 0। এখানের মধ্যে x কয়টা? দুইটা না? তাহলে লিখো টয়েস x। এরপর তোমার এখানে 2x কিউব ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল, এরপর প্লাস ডট 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 ডট, এতটুকু থাকলো। এবার তুমি কি করতেছো? তুমি x কে কমন নিচ্ছ। যে তুমি শুধু x কে কমন নাও তাহলে তোমার এখানে একটা 2 থেকে যাচ্ছে না? এখানে 2 থেকে যাচ্ছে না? তাহলে অ্যান্সার কি আসবে? 2 আসবে। আশা করি বুঝছো। এরকম সিলি সিলি মিস্টেকের কারণেই পরীক্ষায় মার্কস চলে যায়। অনেক স্টুডেন্ট দেখবা সবাই বলবে ছেলে অনেক মেধাবী, কিন্তু পরীক্ষায় তার লাক ফেভার করে নাই। আসলে লাক ফেভার করছে ঠিকই, কিন্তু জাস্ট কি হয়েছে, সিলি মিস্টেক করছে। ওকে, লিমিট x টেন্ডস টু 0, e টু দি পাওয়ার x প্লাস e ইনভার্স x মাইনাস 2 ডিভাইডেড বাই x। ক্লিয়ার? তো এটা করতেও কি লাগবে? e টু দি পাওয়ার x এর ইকুয়েশন, e ইনভার্স x এর ইকুয়েশন। ঠিক আছে, তো এটা আমি তোমাকে হোমওয়ার্ক দিলাম, এটা তুমি হোমওয়ার্ক করবা, এটা তুমি হোমওয়ার্ক করবা, এটা হোমওয়ার্ক করে আমাকে জমা দিবা। এটার অ্যান্সার আসবে হচ্ছে 0। ওকে, এরপরে আসে হচ্ছে আমাদের এখন এখন আমরা 9.2 তে চলে আসছি। 9.2 তে চলে আসছি, যেটা করবো সেটা হচ্ছে ফার্স্ট প্রিন্সিপাল। ফার্স্ট প্রিন্সিপাল
এখন আমরা আসল ডিফারেন্সিয়েশন আসছি, মানে ডিফারেন্সিয়েশন দিয়ে আসলে যা বোঝানো হয় সেটা এখন থেকে পড়বো আমরা। ফার্স্ট প্রিন্সিপাল। এবার ফার্স্ট প্রিন্সিপাল কি জিনিস? তোমাকে কোন একটা ফাংশন দিল, এক্স এর কোন একটা ফাংশন দিল, এবার এক্স এর ফাংশন দিয়ে কি বুঝাই এটা তোমাদেরকে আগেই বুঝাই ফেলছি। কোন একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনের মধ্যে যদি কি থাকে, শুধুমাত্র একটা আননোন কোয়ান্টিটি থাকে আর ওটা এক্স হয়, তাহলে ওটাকে আমরা বলবো ফাংশন অফ এক্স। যেমন ধরো সাইন এক্স ফাংশন অফ এক্স হইতে পারে। কেন সাইন এক্স ফাংশন অফ এক্স হবে? কারণ এখানে যদি আমি এক্স এর মানটা বসাই তাহলে এখানে আমি একটা মান পাবো। তাহলে এখানে যে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা আছে এটার মান সম্পূর্ণরূপে নির্ভর করতেছে এক্স এর উপরে, তাই বলে এটাই হচ্ছে কি ফাংশন অফ এক্স। তো তোমাকে এরকম একটা ফাংশন অফ এক্স দিয়ে দিবে, সাইন এক্স দিতে পারে, কজ এক্স দিতে পারে। এরপর বলবে এটার ডেরিভেটিভ বের করো। কি বের করব? ডেরিভেটিভ। ডেরিভেটিভ বের করো। কিভাবে বের করব? কিভাবে বের করো? ফার্স্ট প্রিন্সিপাল ইউজ করে। ফার্স্ট প্রিন্সিপাল ইউজ করে ডেরিভেটিভ বের করো। 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 তাহলে ddx অফ f of x, ddx অফ f of x, ঠিক আছে? লিমিট h টেন্ডস টু 0, লিমিট h টেন্ডস টু 0, f of x plus h minus f of x divided by h। এটাই হচ্ছে আমাদের ফার্স্ট প্রিন্সিপাল। এটাই হচ্ছে আমাদের ফার্স্ট প্রিন্সিপাল। তো এই ফার্স্ট প্রিন্সিপাল যত বুঝাবো ডিফারেন্সিয়েশন অত কঠিন লাগবে, আর এটা নিয়ে যত বেশি অঙ্ক করব ডিফারেন্সিয়েশন অত সহজ লাগবে। তো আমাদের নাম্বার 1 কাজ তাইলে কি? অঙ্কতে চলে যাওয়া। তাহলে আমি অঙ্কতে চলে যাই। এবার বলতেছে কত নাম্বার ম্যাথ এটা? 28। using the first principle determine the derivative of x to the power n। ঠিক আছে? তাহলে যার ডেরিভেটিভ বের করতে দিছে সেই হচ্ছে f of x। এখন যার ডেরিভেটিভ বের করতে দিছে সেটা হচ্ছে x to the power n। যার ডেরিভেটিভ বের করতে দিছে সেটাই হচ্ছে f of x। এবার আমার কাছে ফার্স্ট প্রিন্সিপাল ইউজ করতে হবে। ফার্স্ট প্রিন্সিপাল কি বলে? ফার্স্ট প্রিন্সিপাল বলে ডেরিভেটিভ অফ ফাংশন অফ x is equals to limit h tends to 0, f of x plus h minus f of x divided by h। ওকে, এবার দেখো আমার এখানে এই ফর্মুলা বসানোর জন্য কি দরকার? f of x plus h দরকার, ঠিক না? তা আমি f of x plus h আনবো। ওকে, তাহলে f of x plus h আনবো। তাহলে f of x plus h সমান সমান কি হবে? x plus h সমান টু দি পাওয়ার n, x plus h to the power n, x plus h to the power n। ঠিক আছে? ওকে, আসো আমরা চাইলে এখানে x টাকে কমন নিতে পারি। কি করতে পারি? এখানে একটা x কে কমন নিতে পারি ভেতরে। তো ভেতরে যদি একটা x কে কমন নিই তাহলে আমার ভেতরে কি থাকলো? 1 plus h by x to the power n, এটা থাকলো। তো এখান থেকে আমি একটা জিনিস বলতে পারি, এই যে n আছে এটা যেভাবে x এর উপর পাওয়ার, এটা এই পুরো ব্র্যাকেটের উপরেও পাওয়ার। তো আমরা এটাকে এভাবে লিখতে পারি যে x to the power n 1 plus h by x, 1 plus h by x to the power n, 1 plus h by x to the power n। ওকে, ভেরি গুড। তো আমাদের এখানে ddx of f of x থাকলো। তো সরি আমার একটা কল আসছিল, ঠিক আছে? ওকে, তো আমার এখানের মধ্যে আমি লিখলাম লিমিট h টেন্ডস টু 0, নিচে দিলাম h, উপর হচ্ছে f of x plus h। f of x plus h কি? x to the power n
1 plus h by x minus f of x, f of x কি x to the power n, ঠিক আছে। এবার বলো এখন কি আমি চাইলে x to the power n কমন নিতে পারি না? আমি চাইলে x to the power n কমন নিতে পারি, আমি চাইলে এখানে x to the power n কমন নিতে পারি, ঠিক আছে। তো চলো আমরা x to the power n কমন নিই। লিমিট h tends to 0, এর মধ্যে x to the power n কমন নিয়ে নিব, x to the power n কমন নিয়ে নিব, x to the power n কমন নেওয়ার পরে এখানে মধ্যে কি আসবে 1 plus h by x minus 1, ঠিক আছে, ডিভাইডেড বাই কি ডিভাইডেড বাই h, ঠিক আছে। এখানে n টা আমি লিখতে ভুলে গেছি, এখানে n হবে, ঠিক আছে, এখানে n হবে। আচ্ছা ঠিক আছে, এখন দেখো কি করা যায়। এখন আমরা এখানের মধ্যে একটা সিরিজ শিখবো, নতুন একটা সিরিজ শিখবো। এটা আগে দেখে আসতে পারো, নাও দেখে আসতে পারো, ঠিক আছে। আমি ক্লাস 9 10 নিজে কখনো পড়ালেখা করি নাই, কারণ আমি জানি না ক্লাস 9 10 আসলে কি ছিল বা কি ছিল না, ঠিক আছে। তো 1 plus x to the power n, 1 plus x to the power whole n, এটা একটা সিরিজটা এরকম, সিরিজ হচ্ছে 1 plus n x, হ্যাঁ, প্লাস n into n minus 1 in divided by 2 factorial, এরপর হচ্ছে x স্কয়ার, এরপর হচ্ছে n into n minus 1 into n minus 2 x cube divided by 3 factorial plus dot 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 dot, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আশা করি বুঝতে পারছি সিরিজটা। এখন যদি আমার এখানে 1 plus x এর পরিবর্তে 1 plus h by x থাকে, 1 plus h by x থাকে, তাহলে আমার ফর্মুলাটা কেমন দাঁড়ায় 1 plus n into h by x plus n into n minus 1 divided by 2 factorial, ঠিক আছে। এরপরে হচ্ছে h by x square plus n into n minus 1 into n minus 2 divided by 3 factorial divided into h by x whole cube plus dot 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 dot, বুঝা গেছে? আশা করি বুঝছো। তাহলে এখন আমি ওই ফর্মুলাটা এখানে বসাবো, ফর্মুলাটা আমি এখানে বসাবো, ঠিক আছে, এই ফর্মুলাটা আমি এখানে বসাবো। যদি বসে তাহলে এটা দেখতে কেমন হবে দেখো, এখানে মধ্যে থাকবে লিমিট h tends to 0, নিচে থাকলো h, উপরে কি থাকবে x to the power n, 1 plus h by x to the power n, এর পরিবর্তে কি লেখা যায় 1 plus n h by x plus n into n minus 1 divided by 2 factorial h by x square, ঠিক আছে। এরপরে n into n minus 1 into n minus 2 divided by 3 factorial into h by x whole cube plus dot 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 dot। আচ্ছা দেখো এখানের মধ্যে আমার একটা প্রশ্ন তোমার কাছে, আমার একটা প্রশ্ন, এই যে x to the power n আছে এটা কি কনস্ট্যান্ট নাকি না, x to the power n কি কনস্ট্যান্ট নাকি না? x to the power n এটা কি কনস্ট্যান্ট নাকি না? কনস্ট্যান্ট না, এটা আসলে এখানে কনস্ট্যান্ট হবে, কেন হবে বলি। তোমার এখানে লিমিট কার দেওয়া h এর দেওয়া, যার লিমিট সেই হচ্ছে ভেরিয়েবল, আর যার লিমিট দেয় নাই সে কনস্ট্যান্ট। এখানে কি x এর লিমিট দেওয়া হয়েছে, দেওয়া হয়নি, কারণ x টু দি পাওয়ার n কি কনস্ট্যান্ট, এই কারণে x টু দি পাওয়ার n হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে যেহেতু এটা কনস্ট্যান্ট, লিমিট কি করে কনস্ট্যান্ট কে আইডেন্টিফাই করে বের করে দেয়, কনস্ট্যান্ট কে সসম্মানে লিমিট বের করে দেয়। আচ্ছা ঠিক আছে, তাহলে এরপরে আমার কাছে এটা থাকলো, ঠিক আছে। এবার এখানে আমরা একটা কাহিনী করব, আমরা চাইলে এখানে h কে কমন নিতে পারি, কাকে কমন নিতে পারি h কে কমন নিতে পারি, ঠিক আছে। তাহলে h কে কমন নিব, আমরা উপরে কাকে কমন নিব h কে কমন নিব, উপরে আমরা h কে কমন নিলাম, উপরে আমরা h কে কমন নিলাম, h কে যদি কমন নিই তাহলে কি থাকে দেখো,
তোমার এখানে 1 থাকবে, এখানের মধ্যে n থাকবে। আচ্ছা এখানে একটা জিনিস মিস গেছে, তুমি খেয়াল করছো এই -1টা মিস গেছে না? এই -1টা আমরা এখানে লিখে দিই -1, ঠিক আছে? আচ্ছা এখানে আসো, তাহলে n বাই x, এরপর এখানে কি থাকবে n ইনটু n মাইনাস 1 আর ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল h বাই x স্কয়ার, h বাই x স্কয়ার। ওকে, ঠিক একইভাবে এরকম যেতে থাকবে, আমরা এরকম একই কাজ করতে থাকবো। শেষমেশ তোমার এখানে কি থাকবে, একটা -1 থাকবে, ঠিক না? এরপর দেখো a প্লাস 1 আর a মাইনাস 1 কিন্তু আগামীতে কাটা যাবে, তোমার নিচে কি থাকলো, h থাকলো। এই h আর a h কাটা যাবে, a h এবং a h কাটা যাবে, a1 এবং a1 কাটা যাবে, তাহলে h h কাটা যাচ্ছে, 1 1 কাটা যাচ্ছে, h h কাটা যাচ্ছে, 1 1 কাটা যাচ্ছে। তাহলে এখানে কি থাকতেছে, এখানে থাকতেছে এ বাদ বাকিটা। এবার আমি একই সাথে এখানে h এর ভ্যালু তার লিমিট সমপরিমাণ বসাই দিব। কেন বসাই দিব, কারণ এখন যদি আমি h এর ভ্যালু তার লিমিট সমপরিমাণ বসাই দিই, তাহলে আমি পাবো শুধুমাত্র n বাই x, মানে আমার এখানে কোনো কি আসতেছে না, ইনডিটারমিনেট আসতেছে না। ইনডিটারমিনেট মানে কি, ডিনোমিনেটর 0 হওয়া আবার ডিনোমিনেটর ইনফিনিটি হওয়া। এখানে ডিনোমিনেটর 0 হবে কোত্থেকে, ডিনোমিনেটর তো নাই আর, ঠিক না? h কি আর আছে, h তো আর নাই। আর উপরে যেখানে যেখানে h আছে সেটা হচ্ছে নিউমারেটর। এতটুকু বুঝছো? আচ্ছা ঠিক আছে, এখন দেখো আমরা এটাকে কিভাবে লিখতে পারি। আমরা এখানে n টাকে সামনে লিখলাম, x টু দি পাওয়ার n টাকে পরে লিখলাম, আর এই x টাকে নিচে লিখলাম, লিখতে তো পারি, পারি না? আচ্ছা এই যে x টা নিচে থাকলো, এটা মানে কি 1 বাই x, এভাবেও তো লিখতে পারি আমরা, পারি না? আচ্ছা আমরা চাইলে এটাকে এভাবেও লিখতে পারি, x ইনভার্স 1, পারি না লিখতে? অবশ্যই পারি। এখন আমার এখানের মধ্যে দেখো বেজ একই, বেজ একই, তাহলে পাওয়ার কি হয়, পাওয়ার যোগ হয়, পাওয়ার যোগ হয়, তাহলে পাওয়ারকে আমি যোগ করে দিব n মাইনাস 1, বুঝছো? তাহলে আমার এখানে কি আসলো, nx টু দি পাওয়ার n মাইনাস 1, এটাই অ্যানসার, এটাই অ্যানসার, এটাই অ্যানসার। তাহলে এখানে আমরা কি করলাম, আমরা এখানে x টু দি পাওয়ার n একটা ফাংশন আছে, এই ফাংশনের ডেরিভেটিভ বের করলাম, ডেরিভেটিভ বের করে পেলাম nx টু দি পাওয়ার n মাইনাস 1, এই যে ddx অফ x টু দি পাওয়ার n পেলাম, এটার এই যে x টু দি পাওয়ার n আছে ফাংশন, এই ফাংশনের ফার্স্ট ডেরিভেটিভ কি, nx টু দি পাওয়ার n মাইনাস 1। বুঝা গেছে? এটা একটা ফর্মুলা, এটা কিন্তু মেমোরাইজ করতে হবে। আমরা ফার্স্ট প্রিন্সিপালতে যা করব সবই হবে ফর্মুলা, সবগুলোই মেমোরাইজ করতে হবে। আমি ফার্স্ট প্রিন্সিপাল নিয়ে যদি পড়াতে চাই, তাহলে ফার্স্ট প্রিন্সিপাল নিয়ে একসাথে লম্বা ক্লাস নেওয়াটা আসলে সবচেয়ে উপযোগী। আর এই কারণে আমি আজকে ক্লাসটা এখানে শেষ করলাম। ফার্স্ট প্রিন্সিপাল থেকে জাস্ট একটাই ম্যাথ দেখালাম, আর আমি নেক্সট দিন ফার্স্ট প্রিন্সিপাল নিয়ে অনেক লম্বা একটা ক্লাস নেব ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এতটুকুই।